একটি মূল্যবান তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম মুফতি এনামুল হক আশরাফী দামাত বরকাতুহুল আলিয়া, খতিব ঐতিহাসিক কুয়েতি জামে মসজিদ সায়দাবাদ ঢাকা। হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। একটি জরুরি কথা বলার জন্য এখানে দাঁড়ানো হয়েছে, সেটা হচ্ছে যে আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করি আমাদের এলাকার মানুষদের দিনদারি অর্জন করার জন্য, কথা ঠিক না বেঠিক, যাতে আমরা কিছুটা দিনদারি হতে পারি, আমি এবং পরিবার আমরা সবাই যাতে একটু দিনদারি হতে পারি। এই জন্যই মূলত আমাদের সমাজে ওয়াজ মাহফিলের আয়োজনটা আমরা অনেক কষ্ট করে চালু করেছি, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমতে। এখন আমাদের মজিবুর সাহেবের বাড়ির এখানে যে সমস্ত মহিলাদের জায়গা করা হয়েছে, সেখানে 10-12 ছেলে সবসময় দাঁড়িয়ে থাকো। তোমরা যারা ওখানে দাঁড়িয়ে থাকো, তোমরা কেন আসছো আমাকে জবাব দাও। ঠিক ওই গেটটার বরাবর মহিলারা যেখানে চলাফেরা করে, ঠিক ওই গেটটার বরাবর 10-12 জন ছেলে সব সময় দাঁড়িয়ে থাকো। তোমরা কেন? তোমাদের যদি দাঁড়িয়ে থাকতে হয়, তোমাদের আরো তো জায়গা আছে, কি বলেন? যদি দাঁড়িয়ে থাকতে হয় আরো তো জায়গা আছে, তাই না? শুধু এত করে যে তোমরা কেন আসো সেটা বড় কথা। বড় কথা হলো তোমাদের কারণে তো মা বোনদের যাতায়াতের সমস্যা হয়। এই জন্য তোমরা অতি তাড়াতাড়ি সেখান থেকে সরে যাও। আর এই ঘোষণা শুধু আজকের জন্য নয়, আগামীকালকের জন্য। তোমরা ওই গেটটার বরাবর কেউ দাঁড়াবা না, এতে করে মহিলাদের যাতায়াতের খুব সমস্যা হয়। এখানে জানানো হয়েছে। এই জন্য তোমাদেরকে ছোট ভাই হিসেবে, তোমরা অনেক ছোট, তোমাদের পূজার অভাব, ঠিক আছে, তোমরা ওই গেটটা বরাবর না দাঁড়াইয়া ডানে বা অন্যদিকে তোমার দাঁড়ায় থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি হামদাশ শাকিরিন আল-যাকিরিন ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة إذا خرجت استشرفها الشيطان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দক্ষিণ রূপসী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিকী ওয়াজ দোয়ার মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উম্মতের সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, সামনে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিয়ানে আযম, কলেজের টুকরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত নেককারিনী মা মহিলারা, শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই দিনে, এই সময় রাস্তাঘাটে, রেস্টুরেন্টে, পার্কে, বিভিন্ন জায়গায় যেখানে গোনায় সায়লাভ, এই সময়টায়, এই দিনের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ পাক বড় ভালোবেসে উলামায়ে কেরামের মজলিস তথা মাজালিসুর রহমান আল্লাহ পাকের মজলিসে আসার বসার তৌফিক দান করেছে। এজন্য মন প্রাণ উজাড় করে দীপ্ত কণ্ঠে সকলেই খোদার শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজের কিছু, এখন বাজে তো 9:53, দেখা যাক কতটুকু পর্যন্ত আপনারা থাকেন আর আমি থাকি। আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আপনাদের সকলের পরিচিত মানুষ হযরত মাওলানা আব্দুল মান্নান সিরাজি সাহেব হাফিজাহুল্লাহ। মাগরিবের পর মনে হয় এই এলাকার মধ্যেই সুপরিচিত ব্যক্তি ছিলেন বন্ধুবর মাওলানা মুফতি আবরারুল হক হাতিমি হাফিজাহুল্লাহ। নাত এবং আলোচনা করেছেন আপনাদের কৃতি সন্তান মাওলানা হাসান মহসিন সাহেব হাফিজাহুল্লাহ। আমাকে এনে দিয়েছে এই মুহূর্তে আমার পরে আরেকজন আছে। আল্লাহ পাক সেই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা হযরত উলামায়ে কেরামের জবান থেকে নুরানি নুরানি কথাগুলো শুনতেছিলেন। আলোচকরা আলোচনা করেছে, আমরা শুনেছি। যে আলোচনাগুলা আমলের, আল্লাহ পাক ওই আলোচনাগুলোর আমল আমাকে আপনাকে করার তৌফিক দান করেন। আমার জবান দিয়ে আল্লাহ পাক এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলা এই উম্মতের জন্য এই সময়টায় অতি প্রয়োজন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে মনে করে যে আমরা অনেক কিছু জানি, আছে না নাই? আসলে আপনি খেয়াল করলে দেখবেন যে আসলে তারা কিচ্ছুই জানে না, এটা মুখে মুখে বলে। ওই দিন আমি নারায়ণগঞ্জে মাহফিলে গেছি, এক মসজিদে লোকটার বয়স 75-এর কম হবে না, নামাজ পড়তেছে। তো আমি সুন্নত পড়বো, হঠাৎ করে তাসবিহ আদায় করার সময় ওনার সেজদা দেওয়ার অবস্থাটা আমার নজরে আসছে। আচ্ছা, আমার একটা লোক এখানে দাঁড়ায় বলেন তো, সেজদা দেওয়ার সুন্নত নিয়মটা কি? আগে কি হাঁটু পড়বে না আগে হাত পড়বে? হ্যাঁ, আগে হাঁটু। অনেকে বলছে আবার আগে হাত। তো ওই বেচারা তাকায় দেখছি যে আগে হাত দিতেছে। আগে কি দিতেছে? এখন এই যে বেচারা আগে হাত দিল, 75 বছর বয়স, এই 75 বয়স যদি নামাজ পড়ে থাকে, আপনারাই বলেন এটা কি নবীজির তরিকা অনুযায়ী নামাজটা হয়েছে? না, এটা ওনার মন গড়া মতো হয়েছে। তাহলে এই মন গড়া মতো নামাজ পড়লে কি নামাজ হবে? আমি যেহেতু মুফতি সাহেব কিছু আলোচনা সামনে দিতে কইরা দেয়, আমাদের ভুলগুলা ইম্পর্টেন্ট ইবাদতের ভিতরে কোন জায়গার মধ্যে ভুল হয়? নামাজ সবচেয়ে উত্তম ইবাদত, জোরে বলেন ঠিক কিনা? এই নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা, যে হাতটা এইভাবে উঠায়, এটাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা। অনেক মুসল্লি, জাননেওয়ালা মুসল্লি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, দিনের কাজ করে, দেখবেন নিয়ত বাঁধার সময় আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার কইছে, এটা কি সুন্নত তরিকায় হইছে? কথা বলেন না কেন? তাহলে আল্লাহু আকবার কওয়ার সময় তার হাতগুলা কোন দিকে থাকার কথা ছিল? কিবলামুখী হওয়া। এইভাবে কইলে আল্লাহু আকবার, এটা কি কিবলামুখী হইছে? এটা তো সাফের সুবলের মতো হয়ে গেছে, ঠিক না? এরপর অনেক মুসল্লি আছে দেখবেন যে এইভাবে কানে ধরে কয় আল্লাহু আকবার, দেখেননি আপনারা? এটা হলো মুসল্লিদের কথা। কিছু কিছু ইমাম সাহেব রাগ করেন না আপনারা আমার প্রতি। কিছু কিছু ইমাম সাহেব আছে দেখবেন তাকবীর বাঁধার সময় মাথাকে এইভাবে নোয়ায়া
যে মাথাকে যে এইভাবে নয় আল্লাহু আকবার বললো বুজুর্গি দেখাইতে গিয়া, পিশাবগিরি দেখাইতে গিয়া, এখন চেহারাটা নামাজের সময় যখন তাকবীর তাহরিমা বাঁধবে, চেহারাটা কোন দিকে থাকতে হবে? এখন উনি যে মাথা এইভাবে নয় গেল আল্লাহু আকবার, তার চেহারা কি কিবলার দিকে আছে না মাটির দিকে আছে? এখন যদি এই অবস্থা সমাজের বুজুর্গদের হয়, তাহলে মুসল্লির অবস্থা কি হইব? আমরা অনেকে মনে করি যে অনেক কিছু জানি, আসলে গোড়ার ডিম কিচ্ছুই জানি না। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি দইরা সবগুলারে এখানে থাকলে জিজ্ঞাসা করি যে খাবার খাই, এই খাবার খাওয়ার সময় শুরুতে একটা দোয়া পড়তে হয়, এটা অনেকে জানি, কিন্তু কয়জনে আমল করেন? কয়জনে হাত উঠাইতে পারবেন একের বুকে হাত দিয়া যে হুজুর আমি আমলটা করি? 2-3 জন পাবো যে আমল করি, জানে অনেকে, এটা আমি মানছি যে 100 থেকে 100 এই দোয়াটা পারে, কিন্তু আমল করেন কয়জনে? আমল নাই। দস্তরখান বিছানো সুন্নত, দস্তরখান অনেকে চিনেই নাই, ইয়ং জেনারেশন যারা আছে, এটা আবার কারে কয়? খানা খাওয়ার শুরুতে দোয়াটা পড়া ভুলে গেলে মাঝখানে একটা দোয়া নবীজির কথা বলছে, এই দোয়াটা কয়জনে জানি আর কয়জনে পড়ি? তাইলে এগুলা জানার দরকার আছে না নাই? তাইলে এগুলো তো ওয়াজ মাহফিল ছাড়া, মসজিদের জুমার বয়ান ছাড়া আর কোথাও সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুনার জায়গা হলো চায়ের স্টল। কোন স্টল? কথা বলা, কোন স্টল? চায়ের স্টল। একদম পাক্কা হাজী সাহেব 3 বার হজ করছে, এও গিয়া পয়সা চায়ের স্টল কি বদগায় আছে না নাই? আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন। ওইদিকে গেলাম না তো, জানা কিছু দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার ইমানটা পাক্কা করা দরকার আছে না নাই? আমরা এমন একজন নবীর উম্মত, যদি ইমানটা পাক্কা থাকে, কিনা? জোরে বলেন। ইমান যদি পাক্কা থাকে, আমল যদি অল্প হয়, ইনশাআল্লাহ ওই আমলের বরকতে আল্লাহ পাক জান্নাত দান করবেন। কিন্তু কি করতে হইব? কথা কয় না, ইমান পাক্কা করতে হইব। আমল আছে বাবা, অনেকে আমল আছে কিন্তু ইমান নাই। কি নাই? ইমান নাই। বলবেন যে হুজুর আমল আছে ইমান নাই, এটা আবার কোন কথা? আমি আপনাদের কথাগুলো বলাই। দেখবেন যে পরীক্ষা যখন আসে, সামনে পরীক্ষা আসতেছে না, কিছু ছেলেপেলে দেখবেন যে 1 বছর মসজিদের দ্বারে কাছেও আসে নাই, যখন পরীক্ষা আসে তখন দেখবেন আজানের আগে আগে মসজিদে আসে। এমন কোন ছেলেপেলে আছে না নাই? এই যে ছেলেটা নামাজ পড়তে আসলো, কি আসলে নামাজের জন্য আসছে? কথা বল না কেন? পরীক্ষায় পাশ করার লাগে সেজদা দেওয়ার জন্য আসে, এটা তো আর আমল না। একটা ছেলে বিদেশ যাবে, জিন্দেগিতে কোনোদিন মসজিদের দ্বারে কাছে আসে নাই, বিদেশের লাইন দিছে হয় না, আবার লাইন দিছে, এখন আর মসজিদ ছাড়ে না। আছে না নাই? কি আল্লাহর জন্য মসজিদ আসছে না বিদেশের জন্য? এক ছেলে জিন্দেগিতে কোনোদিন কিছু হয়, নামাজ পড়া পড়ে নাই, চাকরির ইন্টারভিউ দিয়ে আসছে, বিসিএস ক্যাডার শেষ করছে, এই বিসিএস ক্যাডার পড়া পর্যন্ত হয় কোনোদিন সেজদা দেয় নাই, কিন্তু যেই মাত্র চাকরির ইন্টারভিউ দিয়ে আসছে মসজিদে এসে তাহাজ্জুদ পড়ে। আছে না নাই? আর এই তাহাজ্জুদটা কি বলেন, আল্লাহর জন্য না বাবা একটা পোস্টের জন্য? আপনি যখন আমল বহুত আছে, কিন্তু কি নাই? ইমান নাই। টুপি আর দাড়ি থাকলে যে ইমানওয়ালা হয়, বিষয়টা এমন না। রাজার বাগার কুতুববাগ এরাও তো আমলের কাজই করে। জোরে বলেন, করে কি করে না? কেউ যদি বাবা মুরিদ থাকেন রাগ করেন না, আমি কইতাছি আর কি। দেওয়ানবাগির বেটায় তো ইমানের কথাই কইছে, কিন্তু এই বেটায় তো আবার কইছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তার স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন না? তার ইমান আছে না গেছে? তারে কেউ বিশ্বাস করলে ইমান থাকবো কি থাকবো না? ইমানের দাবিদার তো বহুত লোক। আচ্ছা, ইমানের দাবিদার তো ভাই বহুত লোক। কেউ যদি কয় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব আনতে গেছে, এজন্য 70,000 উম্মত পথভ্রষ্ট হয়ে গেছে গা, এখন তারে যদি কেউ মানে, কি বলে ঈমান থাকবো? কথা বল না করে। এখন সারা রাত তাহাজ্জুদ করলে আর বিভিন্ন জায়গায় দৌড়াইলে কি আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিব? এইটুকু পর্যন্ত থাকে না, ঘরে আস্তে আস্তে ইনশাআল্লাহ যাবো। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ। রূপসীর মুসলমান, আল্লাহ পাক ডাকতে বলে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাকের দিকে এবং নবীর দিকে যদি কোনো মুমিন মুসলমানকে আহ্বান করা হয়, ডাকা হয়,
তাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে কোনো সমস্যা হয়েছে, এই সমস্যা সমাধানের জন্য পয়গম্বর সমাধান দিয়েছে, উম্মত মেনে নিয়েছে। আল্লাহ পাক ডাকতে বলে, সফল কাম করা হে রূপসীর মুসলমান, নিজের মন গড়া মতো চইলা কোনোদিন সফলতা পাওয়া যাবে না। আমি আর আপনি যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা মাত্র আমার মাথাটা আমার আল্লাহর কুদরতি পায়ের তলে বিক্রি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের আমার, যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাক ডাকদা বলে একা একা আমাকে ডাইরেক্ট আল্লাহ তুমি পাইবা এটা সম্ভব নয়। আমাকে পাইতে হলে আমার রাসূলকে ইতাআত করতে হবে, আমার রাসূলকে মানতে হবে। আল্লাহ পাক ডাকদা বলে মাইয়ুতিইল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় সে যেন আমার রাসূলকে ইতাআত করে, অনুসরণ করে, ফাকাদ আতাআল্লাহ, তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। এজন্য রূপসীর মুসলমান, আল্লাহর ভালোবাসা পাইতে হবে। আজকে 14 ফেব্রুয়ারি, দিনের বেলাটা চলে গেছে। এই 14 ফেব্রুয়ারিতে কত লক্ষ লক্ষ টাকার ফুল বিক্রি হয়েছে। আমার যুবতী বোন আর যুবক ভাই কত জনের গুনাহ করেছে, একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। যুবতী বোন রে আমার, যুবক ভাই রে আমার, বৃদ্ধ বাবা, আপনি মনে করেন না আপনি বেঁচে যাবেন, আপনাকে আল্লাহ ধরবে না। নবীজি ডাকদা কয়, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। যুবতী কন্যার বাবা, যুবতী যদি বেপরদায় চলে, যুবতী কন্যা যদি অন্যায় করে, অপরাধ করে, গুনার কাজ করে, বাবা যদি বেঁচে থাকে, আল্লাহ পাক বাবাকে বলবে, বাবা তোমার আন্ডারে এই কন্যাটাকে আমি দিয়েছিলাম, তুমি তোমার কন্যার কি দায়িত্ব পালন করেছো? তুমি বলবা, আল্লাহ আমি তোমার ঘর বাইতুল্লাহ 3 বার জিয়ারত করেছি, তোমার নবীর রওজায় গিয়ে 3 বার আমি সালাম দিয়েছি, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, মুয়াজ্জিন মসজিদের গেট খোলে নাই, এর আগে আগে আমি মসজিদে গিয়েছি। আল্লাহ বলবে, এগুলা পরে, আগে বল তোর কাছে আমানত ছিল তোর কন্যা, এই কন্যাটাকে কতটুকু তুমি দায়িত্ব পালন করেছ? মুসলমান আমার, যদি কোনো বাবা পয়গম্বর ডাকতে বলে, একটা কন্যা যার আল্লাহ দিয়েছে, ওই কন্যার বাবা আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। 2টা কন্যা যার, এই 2 কন্যাওয়ালার বাবাও আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। 3টা কন্যা যার, 3টা কন্যা যাকে আল্লাহ দিয়েছে, ওই কন্যা সন্তানের বাবাও পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। পয়গম্বর শর্ত লাগাইছে, দিন শিক্ষা দিয়া, আদর্শ শিক্ষা দিয়া, আদর্শ সন্তানের হাতে, জামাইয়ের হাতে কন্যাটাকে তুলে দিতে হবে। এ আব্বা, আজকে যে 14 ফেব্রুয়ারি আপনার কন্যাটা ঘর থেকে বের হয়ে গেল, হাজী সাহেব, মাতাব্বর সাহেব, এলাকার যুবক বাবা, আপনি কি আপনার বাবাটা মেয়েটাকে বলছেন, আম্মা জান তুমি কোথায় যাও? আজকে তুমি কোথাও বের হইতে পারবে না। আপনি বাবা যদি বাধা দিতেন, আর কন্যা যদি বাধা না মাইনা চইলা যাইতো, তাহলে আপনি হাসরের ময়দানে পার পাওয়ার একটা চান্স ছিল, সুযোগ ছিল। আব্বা আপনি বলবেন, আমি এটাকে আমি বিবাহ দিয়েছি, এবার জামাইকে ধরবে আল্লাহ। এ জামাই বেটা, নিজের স্ত্রীটাকে হেফাজতে রাখার দায়িত্ব তোমার ছিল। তোমার বিবি যে সুন্দর করে পার্লারে সেজে পার্কে চলে গেল, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির জন্য চলে গেল, তুমি গেছারা কোথায়? জামাই যদি বলে 14 ফেব্রুয়ারি কোম্পানি বন্ধ দিয়ে, মেল বন্ধ দিয়ে, অফিস বন্ধ দিয়ে মসজিদের ভিতরে বৈশা বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপসি, ও রূপসীর মুসলমান বলেন দেখি আল্লাহ কি তারে ছাইরা দিব? যদি বলে এই কন্যাটার বাবা দুনিয়ার জমিনে নাই, স্বামীও নাই,
পুরুষ বাবা আপনাকে আমি বলতাছি, আল্লাহ পাক ওই ভাইকে বলবে, এই কন্যা সন্তানের বড় ভাই যিনি, তাকে বলবে তুমি তো বড় ছিলা, তোমার কথা এই মেয়েটা উঠতো আর বসতো, 14 ফেব্রুয়ারিতে অপরাধ করার জন্য গেল, তুমি বাধা দিলা কিনা? বড় ভাই যদি বলে না না, রূপসী ওয়াজ হবে, এই ওয়াজের কাজ করতে গিয়া আমার বোন কোথায় ছিল আমি জানি না, আল্লাহ বলবে এটা আমি মানি না। এ মুসলমান, এই 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস তারা নাম দিয়েছে। আমি বলি ঠিক আছে, নাম দিয়েছেন, আপত্তি আমি করব না। বেহায়া দিবস এটা আমি বলবো না, কিন্তু আমারে আপনি বলেন না, স্বামী আর স্ত্রীর ভালোবাসা কি একদিনের? সন্তান আর বাবার ভালোবাসা কি একদিনের? তাহলে এই যে বিশ্ব বাবা দিবস, বিশ্ব মা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, এই দিবসগুলো আসলো কোথা থেকে, কেন দিল, এটা আমার আপনার জানা দরকার ছিল কি ছিল না? মুসলমানেরা আমার, আমাকে আর আপনাকে ইহুদ নাসারা বোকা বানাইবার জন্য এই দিবসগুলা দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সন্তানকে ডাকদা কয়, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানকে আল্লাহ ডাকদা বলে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, সাথে সাথে তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবা। এই ভালো আচরণ করাটা কি একদিনের জন্য না সারা জীবনের জন্য? আজকে যারা আমাদের মতন ওলামায়ে কেরামকে বলে মূর্খ, আমরা বুঝি না, আমরা দুনিয়ার কোনো খবর রাখি না, আমাদের মতন ওলামায়ে কেরামের কথা যারা শোনে, আমাদের মতন ওলামায়ে কেরামের সাথে যারা চলে, তাদের আব্বা আম্মারে তারা বৃদ্ধাশ্রমে দেয় না, আর যারা ওলামায়ে কেরামের কাছে আসে না, ওলামায়ে কেরামের কথা শোনে না, তাদের বাপ মারে তারা বৃদ্ধাশ্রমে পাঠায়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, ওইদিকে আমি যাব না, আসেন বিশ্ব ভালোবাসা দিবস, এই ভালোবাসাটা নিয়েই আমি আর আপনি কথা বলি। যাকে ভালোবাসলে ইহকালে শান্তি পাওয়া যাবে, পরকালে শান্তি পাওয়া যাবে, এমন মানুষকে ভালোবাসা দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা রে আমার, আমি কোন দিকে যাব, সময় বড় অল্প। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ডাকদা কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান বন্ধু আমার, আল্লাহ ডাকতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার পয়গম্বরকে ভালোবাসো। আমার পয়গম্বরকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের তাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও মুসলমান, পয়গম্বরকে ভালোবাসলে লাভ না লস? কেমন লাভ, এটা একটু শোনা দরকার আছে না নাই? আসেন একজন ব্যক্তির নাম বলি, যেই ব্যক্তিরা জান্নাতের ভিতরে পা না দিলে আদম নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। যেই ব্যক্তিরা জান্নাতের ভিতরে পা না দিলে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জান্নাতে যাইতে পারবে না। যেই ব্যক্তিরা জান্নাতের ভিতরে পা না দিলে মুসা কালিমুল্লাহর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছে, কোন নবী রাসূলের উম্মত ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে পা না দিবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাইতে পারবে না। এ মুসলমান, ওই ব্যক্তির নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কি মুসা নবীর উম্মত না আমার আপনার নবীর উম্মত? জোরে কথা কন না কেন? তাহলে আমাদের ভাই, জোরে বলেন ঠিক কি না? আবু বকর সিদ্দিক আমাদের ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীকে কেমন ভালোবাসতো। মুসলমানেরা রে, পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টিটা আমার নবীকে ভালোবাসে নাই। আপনি গাছ বলেন, মাছ বলেন, পশু বলেন, পাখি বলেন, দেও বলেন, দানব বলেন, সব সৃষ্টি আমার নবীর ভালোবাসায় পাগল ছিল। কেনই বা পাগল হবে না? স্বয়ং আল্লাহ তো আমার নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ আমার নবীকে ভালোবাসা আয়াত নাযিল করে দিয়েছে। যে আয়াতটা পড়িয়া পড়িয়া আমাদের দেশের ইমাম আলেম সমাজরা মিলাদ নামক একটা বস্তু পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা সমস্ত উম্মতের কান মুখস্থ হয়ে গেছে। আয়াতটা পড়লেই বলে যে এই আয়াতটা নবীর শানে নাযিল হয়েছে। এ মুসলমান, আমি লম্বা কথা এই জায়গায় বলতে পারবো না, শুধু এতটুকু বলি, আল্লাহ যে বললো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি এবং আমার ফেরেশতারা নবীর শানে দুরূদ পড়ে, এই কথাটা আল্লাহ কেন বলল? আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর, আপনার নবীর শ্রেষ্ঠত্ব বুঝাইবার জন্য এই কথাটা বলে। আল্লাহ বলে দুনিয়ার সব শেষ হইতে পারে, আমি আল্লাহ তো শেষ হব না। আমি আল্লাহ যেহেতু শেষ হব না, আমার নবীর সম্মানও শেষ হবে না। আল্লাহু আকবার। আমার নবীর সম্মানও শেষ হবে না। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোনার মানুষ চিনা, নিজের জীবন যৌবন বিলিয়ে দিয়েছে। আবু বকর এক বাক্যে পুরা আরব, পুরা বিশ্ব যখন আমার নবীকে ইনকার করে, অস্বীকার করে, আমার নবীকে স্বীকার করে না, আবু বকর ওই মুহূর্তে আল্লাহর হাবিবকে সামনে নিয়ে ডাক কয়, নবী গো, আমি তিনটা জিনিসকে ভালোবাসি। নবী আমার মেহরাবের মধ্যে বসা, সাহাবায়ে কেরামও বসা, ওমরের কানগুলা খানা করা। ওমর কয়, আবু বকরকে জিন্দেগিতে আমল দিয়া, আবু বকরকে জিন্দেগিতে অর্থ সম্পদ দিয়া ঠকাইতে পারি না। দেখি আজকে আবু বকর কি বলে। আবু বকর বলতেছে, তিনটা জিনিস দুনিয়াতে আমি সবচেয়ে বেশি মোহাব্বত করি। আল্লাহর নবী ডাক কয়, হে কুহাফার বেটা আবু বকর, বলো কোন তিনটা জিনিসকে তুমি সবচেয়ে বেশি মোহাব্বত করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক কয়, আন-নাযরু ইলা ওয়াজহিক। ওগো পয়গম্বর, এক নম্বরে আমি মোহাব্বত করি আমার চোখ দিয়া আপনি নবীর মায়াবী চেহারাটা দেখতেই থাকি। দুই নম্বরে আল্লাহর পয়গম্বর, আমার যে অর্থ সম্পদ গুলা আছে, এই অর্থ সম্পদ গুলা আপনি নবীর হুকুমে বিলিয়ে দেই, ব্যয় করে ফেলি, খরচ করে ফেলি। আল্লাহর পয়গম্বর ডাক কয়, তিন নাম্বার কি মুহাব্বত করো? আবু বকর ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কলিজার থেকে চাই আমার কন্যা আয়েশাকে আপনার ঘরের স্ত্রী হিসাবে পাঠায়া দে। এ মুসলমান, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের লম্বা ঘটনা বলা আমার মাকসাদ না। আল্লাহর নবী, আমার নবী, আপনার নবীকে কেমন মোহাব্বত করে এটা বলা আমার উদ্দেশ্য। আবু বকর আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। মক্কাতুল মুকাররমায় আর থাকবে না। কাফের বেঈমানেরা এমন অত্যাচার শুরু করে দিয়েছে, আমার আল্লাহ হুকুম দিয়েছে, ওগো পয়গম্বর, আপনি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। মদিনাতুল মুনাওয়ারার নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবক, যুবতী আপনি নবীর অপেক্ষায় মদিনার বর্ডার গেটে এসে দাঁড়ায় থাকে। আপনি নবীকে একটা নজর দেখবে, তাদের জীবনের পরিবর্তনটা ঘটায়া দিবে। নবী জান,
আপনি মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। আবু বকর সিদ্দিককে আল্লাহর পয়গম্বর ইঙ্গিতে একদিন বলেছে, আবু বকর রে, হয়তো পারে আমি আর মক্কাতুল মুকাররমায় থাকবো না, এই মক্কাতুল মুকাররমাকে ছেড়ে দিতে হবে। আবু বকর সিদ্দিক কানটা খাড়া করছে, ডাক দিবে আল্লাহর পয়গম্বর, ওই সফরের কোন সঙ্গী আপনার হবে কিনা। এমন সময় পয়গম্বরের চিকুন গোলাপি ঠোঁট দিয়া পয়গম্বর আবু বকরের দিকে তাকাইয়া বীর বীর করে বলে, হয়তো পারে ওই সফরে একজন সঙ্গীর প্রয়োজন হবে। ও মুসলমান, আবু বকরের নাম স্পষ্ট করে না, আবু বকর ঘুমায় না, রাতের বেলা ঘুমে যায় না। 6 মাস পরে আবু বকরের দরজায় গিয়া পয়গম্বর একটা টোকা দিয়েছে। তাফসীরের মধ্যে আছে, আপনারা শুনে থাকবেন, একটা টোকা দেওয়া মাত্র আবু বকরের দরজাটা টাস টাস করে খুলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সানা ভরা চোখ নিয়ে তাকাইয়া আবু বকরকে ডাকতে বলে, আবু বকর, আপনি কি ঘুমান নাই? আল্লাহর পয়গম্বর আমার নবী আপনার নবীকে আবু বকর ডাকতে কয়, নবীজি, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছেন আপনি মক্কাতুল মুকাররমা ছেড়ে দিবেন, মক্কাতুল মুকাররমায় আপনি থাকবেন না। নবীজি, ওই সত্তার কসম করে বলি, যেই সত্তার হাতে আমার জান এবং প্রাণ, ওই দিন থেকে আমি রাতের বেলা ঘুমাই না। নবী গো, শুধু যে আমি ঘুমাই না বিষয়টা এমন না, আমার কন্যা আসমাও কিন্তু ঘুমায় না। ও মুসলমান, আবু বকর বের হয়ে যায়, আল্লাহর পয়গম্বরকে কাঁধে বহন করে করে ওই যে গারে হেরা, যে গারে হেরার ভিতরে পয়গম্বর আত্মগোপন করে, ও মুসলমান, ওখানে উঠাইয়া আবু বকর সিদ্দিক নবীজিকে ডাকদা কয়, নবীজি, আমি আপনাকে আগে আগে এই গর্তের ভিতরে ঢুকতে দিব না, আপনি একটু অপেক্ষা করেন, আমি আগে গর্তের ভিতরে দেখি কোন বিষাক্ত প্রাণী আছে কিনা। রূপসীর মুসলমান, যুবক বাবা, বৃদ্ধ বাবা, আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকে যায়। অনেক পুরাতন গুহা, একে একে আবু বকর একাধিক গর্তগুলা, নিজের কাপড় সিরা সিরা গর্তগুলা আবু বকর সিদ্দিক খাটায়, আবু বকর বন্ধ করে দেয়। আবু বকর তাকায়া দেখে আর একটা মাত্র গর্ত আছে, যে গর্তটা উনি বন্ধ করে দিবে, ওনার কাপড় এমন নাই। আবু বকর ওই জায়গার মধ্যে সুন্দর করে বসে আল্লাহর পয়গম্বরকে আদবের সহিত সালাম দিয়া ডাক ডাকায়, নবীজি, এবার আপনি গুহার ভিতরে আসেন। গুহাটা মোটামুটি একটু পরিষ্কার। আবু বকর সিদ্দিক বসছে, আবু বকর সিদ্দিক বসা মাত্র আমার নবী আসছে। নবীজি আবু বকরকে ডাকদা কয়, আবু বকরের কপাল, আবু বকরের মার কপাল কত বড় ভাগ্যওয়ালা কপাল। আবু বকরকে নবী ডাকদা কয়, ও আবু বকর, আমি কি আপনার রান্নার ভিতরে একটু মাথা রাখতে পারি? আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার নবীকে ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার আব্বা আম্মা, আমিও নিজে কোরবান, আমার সন্তানেরাও কোরবান, আপনি মাথা রাখেন।